কিডস টুন খুশির ফোয়ারা। ছোট বাবু, ও ছোট বাবু, তোমার নামে একটা চিঠি এসেছে গো। চিঠি এসেছে? কই দাও তো দেখি। প্রিয় প্রাক্তনী, আগামী বুধবার তোমাদের প্রিয় হোস্টেল বামানগর ভবানী অনাথ আশ্রমের সমস্ত প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনের আয়োজন করা হয়েছে। উক্ত সভায় তোমার উপস্থিতি একান্ত কামনা করি। ইতি তোমাদের প্রিয় শিক্ষক ভবানীকান্ত তালুকদার। কি ব্যাপার, এতদিন পর আমাদের ওখানে নিমন্ত্রণ জানানো হচ্ছে, তাও আবার চিঠি লিখে? হ্যালো, কে বলছেন? বিরেন, আরে আমি রে মানুষ। হ্যাঁ 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 মানুষ, বল বল। চিঠি পেয়েছিস? হ্যাঁ রে, এই মাত্রই পেলাম তো। কি ব্যাপার বলতো? ব্যাপার আর কি, এত বছর পর স্যারের আমাদের কথা মনে পড়েছে। চল না ঘুরে আসা যাক। অনেক দিন তো হয়ে গেল, পুরনো বন্ধুদের সাথে দেখা হয়নি। এই সুযোগে না হয় হয়ে যাবে। আমি আজই অফিসের ছুটির আবেদন করছি, বুঝলি? আচ্ছা ঠিক আছে, চল। আমিও আজ ছুটির আবেদনটা জমা দিয়ে দেব। তাহলে বুধবার সকাল সকাল বেরিয়ে পড়া যাবে। হ্যাঁ, কেমন? ও দাদা, বলছি এই ট্রেনটা এখানে দাঁড়িয়ে গেল কেন? আর কি বলবো দাদা, রেলের লাইনটা সামনের দিকে ভাঙা, সারানোর পর তবেই গাড়ি যাবে। কার মুখ দেখে যা সকালে বেরিয়েছিলাম না, কে জানে। কত যাবেন গো বাবুরা? বামানগর যাব। ভাড়া কত? কোথায় যাবেন বললেন? বামানগর? কেন, তোমার কোনো অসুবিধা আছে এতে? না না বাবু, অসুবিধা থাকবে কেন? আসলে ওদিকটা খুব একটা সুবিধার জায়গা নয় কি না, আর সন্ধ্যা হয়ে আসছে, তাই জিজ্ঞাসা করলাম। আর তা নিয়ে যেতে পারবেন কিনা বলুন। না বাবু, বামানগর পর্যন্ত যেতে পারবো না। ওই বামানগরের আগের গ্রাম ওই শ্যামসুন্দরপুর, ওই পর্যন্তই যেতে পারি। দূর। আচ্ছা, দিনটাই খারাপ, একের পর এক বিপদ। বলছি ভাড়া ডবল দেবো, চলুন না। ডবল কেন বাবু, 4 ডবল দিলেও যাবো না ওদিকে সন্ধ্যার পরে। আর আপনারাও যাবেন না বাবু ওদিকে। ওহ, আরে অত কথায় তোমার কোনো কাজ নেই। তুমি আমাদের ওই শ্যামসুন্দরপুর পর্যন্ত নিয়ে চলো, তাতেই হবে। কি সৌভাগ্য আমার, এ আমি কাদেরকে দেখছি। ভেবেছিলাম হয়তো তোমরা আসবে না। এখন ভেতরে চলো। মৃগাঙ্ক, শোন, এই দাদাদের থাকার ঘরটা দেখিয়ে দে তো। এরা শহর থেকে এসেছে, খুবই ক্লান্ত, তাই বিশ্রাম করবে। তুই ওদের সঙ্গে সঙ্গে থাকবি, দেখিস আতিথেয়তায় যেন কোনো ত্রুটি না হয়। আচ্ছা মৃগাঙ্ক,
এই হোস্টেলের মধ্যে কাউকে তো দেখতে পেলাম না। এখন কি কেউ থাকে না এখানে? না দাদাবাবু, কেউ থাকে না, শুধু আমি আর বড়বাবু ছাড়া আর কেউ নেই এখানে। আচ্ছা, আজ কি অনেক লোক এসেছিল দুপুরে এখানে? কি রে, কি হলো, উত্তর দিচ্ছিস না যে? দাদাবাবু, একটা কথা বলবো? হ্যাঁ হ্যাঁ, বল না, কি বলবি বল। আপনারা এক্ষুনি এখান থেকে পালিয়ে যান, যত তাড়াতাড়ি পারেন এক্ষুনি পালিয়ে যান আপনারা। কেন রে, পালাতে যাব কেন? আপনারা হয়তো জানেন না, বড়বাবু একজন ভয়ঙ্কর নিষ্ঠুর লোভী প্রকৃতির মানুষ। টাকার জন্য তিনি পারেন না এমন কোনো কাজ নেই। এই হোস্টেলে তিনি অনাথ শিশুদেরকে পড়াশোনা শেখানোর নাম করে নিয়ে আসে, তারপর তাদের শরীরের অঙ্গগুলোকে বের করে নিয়ে সেগুলো বিক্রি করে দেয় শহরে বিভিন্ন নার্সিংহোমগুলোতে। এখানে যখন আমি প্রথম আসি তখন অনেক বাচ্চা বড় অনেকেই থাকতো এখানে। ধীরে ধীরে সবাইকে তিনি শেষ করেছেন। আমি ওনার খুবই প্রিয়, তাই আমাকে এখনো কিচ্ছু করেনি। সপ্তাহখানেক আগে বাবুর কাছে খবর আসে একটা নার্সিংহোম থেকে কিছু মানুষের শরীরের অঙ্গ লাগবে তাদের। সেই কারণে কাউকে না পেয়ে আপনাদেরকে এখানে অনেক খুঁজে বের করে নিয়ে আসে এবং এখানে মিছি করে বাহানা করে আপনাদেরকে ডেকে পাঠিয়েছে। আপনারা যদি বাঁচতে চান এক্ষুনি পালিয়ে যান, এক্ষুনি পালিয়ে যান। মৃগাঙ্ক, তোর এত বড় সাহস, এত বড় স্পর্ধা! আজ তোকে আমি শেষ করব। আর এদেরকেও ধর, আজ আগে তোকে শেষ করব, তারপর এদের। বাবু ছেড়ে দিন আমাকে, তোমরা পালাও পালাও, যত তাড়াতাড়ি পালাও দাদা বাবু, পালাও। কি বললেন? আপনারা বামনগর গিয়েছিলেন? বেঁচে যে ফিরে এসেছেন, এটা আপনাদের ভাগ্য যে অনেক ভালো, তাই বলতে হয়। তাহলে শুনুন, ভবানীর এই যে কার্যকলাপ, এগুলো প্রথম গ্রামের মানুষের চোখে আসে বেশ কিছুদিন আগে। হয়েছিল কি, একটা ওই গ্রামের চোর চুরি করার মতলবে হোস্টেলের মধ্যে ঢুকে যায় এবং সে ঢুকে গিয়ে একটা সুড়ঙ্গ দেখতে পায়। তার মধ্যে গিয়ে দেখে ভবানী দুটো ছেলের পেট কেটে তার থেকে তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো এক এক করে বের করে একটা বক্সের মধ্যে ঢুকিয়ে রাখছে। এরপর সে গ্রামে ফিরে গিয়ে সবাইকে এই ব্যাপারে জানায়, কিন্তু তখন কেউ তার কথায় অত পাত্তাই দেয়নি। একদিন গ্রামের একটা ছোট্ট ছেলে হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করার পরও তার টিকিট হদিশ কেউই কোথাও পেল না। এর কিছুদিন পর আরো একটা বাচ্চাকে খুঁজে পাওয়া গেল। তখন সবাই মিলে হোস্টেলের মধ্যে ঢুকে তাকে দেখতে পায় এবং ভবানীকে সবাই প্রচন্ড মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। কিন্তু নিজের টাকাকে কাজে লাগিয়ে এবং উঁচু শ্রেণীর মানুষের সঙ্গে তার হাত থাকার কারণে কয়েকদিনের মধ্যেই সে ছাড়া পেয়ে যায়। আর তারপর একের পর এক বাচ্চাদেরকে ধরে ধরে সে তার নিজের কার্যসিদ্ধি করতে লাগে। ভবানীর জ্বালায় অতিষ্ঠ হয়ে গ্রামের মানুষ এক এক করে ছেড়ে চলে যেতে থাকে। একটা খালি ঘর দেখবেন এখনো রয়ে গেছে। যারা কোথাও যাওয়ার নেই তারাই শুধু রয়ে গেছে, বাকিরা সব যে যার মতো এই গ্রাম ছেড়ে পালিয়ে গেছে। হ্যালো ছোট্ট বন্ধুরা, আশা করি আমাদের এই ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে। এরকম আরো মজার ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। বাই বাই।